আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে চিকেন দিয়ে খুব সিম্পল একটি কোরমা বাসায় আমি তৈরি করেছি, যেটা একেবারে ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটু করে শেয়ার করে দিই, তাই ভিডিওটা আপলোড করে দিলাম। আর এখানে নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি কিন্তু প্রথমেই সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি, সেই সাথে একটি তেজপাতা এবং পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটু বেরেস্তার মতো করে নিচ্ছি। বেরেস্তাটা হলে যেটা হয় যে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। এরপরে আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি বেরেস্তার সাথে কিন্তু সামান্য একটু পরিমাণে জয়ত্রী দিয়েছি। জয়ত্রীটা যদি না থাকে তবে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এবারে আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম, প্রায় 1.5 টেবিল চামচ হবে। তারপর স্বাদ মতো লবণ এবং জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। যদি আপনারা শুকনো মরিচের গুঁড়োটা না খেতে চান তবে সেক্ষেত্রে কাঁচা মরিচ বেটে দিলে কিংবা কেটে দিলেও হবে, তবে আমি কালারটাকে একটু লালচে রাখতে চাচ্ছিলাম, এর জন্য আমি এখানে শুকনো মরিচটা ইউজ করেছি। এবারে এই সব কিছুকে মশলার সাথে খুব ভালো মতো ভুনে নিচ্ছি এবং এই পর্যায়ে কিন্তু চুলার জালটাকে লো হিটে দিতে হবে, লো টু মিডিয়ামের মাঝে দিলেই হবে। এরপরে আমি কিছু আস্ত মুখ চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম। সব কিছুকে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এবং মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি প্রায় 5 থেকে 7 মিনিট। এবারে ঢাকনাটাকে তুলে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি প্রায় 1/2 লিটার পরিমাণে এবং এটাকে মিডিয়াম হিটে রেখে প্রায় রান্না করে নেব 20 থেকে 25 মিনিট। এতে করে মাংসের মাঝে এই গ্রেভিটা খুব ভালো মতো ঢুকে যাবে এবং নুন এবং ঝালের কোনো সমস্যা হবে না। এভাবে প্রায় আমি 20-25 মিনিট রান্না করে নিচ্ছি এবং লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি। এতে করে টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় এবং সেই সাথে দিয়ে দিলাম ঘি। ঘিটা লাস্টে দিলে যেটা হয় যে এর ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবং নামানোর আগ মুহূর্তে গরম মশলা এবং জিরার গুঁড়ো দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার ঘরোয়া চিকেন কোরমা। এটা অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আশা রাখছি আপনারা নিরাশ হবেন না। আল্লাহ হাফেজ।